ধারাভাষ্য তো নয়, যেন একরাশ মুগ্ধতা। ইয়ান বিশপ কথা বললে ক্রিকেট বিশ্লেষণ হয়ে যায় ছন্দময় কবিতা। ইয়ান বিশপ এমন একজন ধারাভাষ্যকার যিনি সাধারণ মুহূর্তকেও অসাধারণ করে তুলতে পারেন। তার মতোই সহজ ও সাবলীল ভাষায় ধারাভাষ্য দিয়ে ক্রিকেট দুনিয়ায় আলাদা সুনাম কামিয়েছেন হর্ষা ভোগলে। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে বিশপ ও হর্ষা দুজনই সমান জনপ্রিয়। এই দুজন ছাড়াও শুধু ক্রিকেটের ধারাভাষ্য দিয়ে জনপ্রিয় হয়েছেন এমন আরও কয়েকজন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই উক্তিটি মনে আছে তো? ৮ বছর আগে নাটকীয় এক ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল 23 রান। এমন পরিস্থিতিতে বেন স্টোকসকে পরপর 4 বলে 4টি 6 হাঁকিয়ে সবাইকে তাজ্জব বানিয়ে দেন কার্লোস ব্রাথওয়েট। কমেন্ট্রিতে থাকা ইয়ান বিশপ তখন হতবাক কণ্ঠে বিখ্যাত সেই উক্তিটি করে বসেন। ক্রিকেট বিশ্বে সেটি এতটাই সাড়া ফেলে যে ব্রেথওয়েটের ইনিংসটির মাহাত্ম্যের মতোই বিশপের কথাটাও টিকে আছে। ধারাভাষ্যকার হওয়ার আগে ইয়ান বিশপ একজন ভয়ঙ্কর ফাস্ট বোলার ছিলেন। উইন্ডিজের হয়ে মাত্র 43 টেস্ট খেলে নিয়েছেন 161টি উইকেট। তবে চোটের কারণে ক্যারিয়ার লম্বা করতে পারেননি। অবসরের পর ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের সাথেই থেকে গেছেন। ইয়ান বিশপ কখনো বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করতে ভোলেন না। তিনি বাংলাদেশের সিনিয়র দল থেকে বয়সভিত্তিক দলের খোঁজ খবরও রাখেন। প্রায় একই কারণে এদেশের মানুষের কাছে ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও সমান জনপ্রিয়। লম্বা সময় ধরেই বাংলাদেশ ক্রিকেটের ভালো মন্দ দেখে আসছেন তিনি। হর্ষা ভোগলেকে বলা হয় দ্য ভয়েস অব ইন্ডিয়ান ক্রিকেট। ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি তিনি একজন স্বতঃস্ফূর্ত বক্তা, সাংবাদিক এবং উপস্থাপক। গল্প বলার ছলে তার ধারাভাষ্য দেওয়ার শৈলীটা কার না পছন্দ। উপস্থাপনা আর সাক্ষাৎকার নেওয়ার দক্ষতা দিয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন। ধারাভাষ্যকার হিসেবে তার পথ চলাটা শুরু হয়েছিল সেই তরুণ বয়সে। মাত্র 19 বছর বয়সে তিনি অল ইন্ডিয়া রেডিওতে কমেন্টেটর হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কমেন্ট্রি দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন। 1991-92 সালে প্রথম ভারতীয় ভাষ্যকার হিসেবে তিনি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন দ্বারা আমন্ত্রিত হন। বদলে যায় তার ক্যারিয়ার। ধীরে ধীরে মেধা ও মনন দিয়ে হর্ষা নিজেকে সুউচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলেও তাকে বেশ সক্রিয় দেখা যায়। গুজবাম্প সৃষ্টি করার জন্য ধারাভাষ্যকার ইয়ান স্মিথের কথাগুলো যথেষ্ট। 2019 বিশ্বকাপ ফাইনালে ধারাভাষ্য দিয়ে তিনি সবার হৃদয় জয় করেছেন। সেই ম্যাচের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল স্মিথের কমেন্ট্রি। 67 বছর বয়সী স্মিথ প্রফেশনাল ধারাভাষ্যে আসার আগে নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন। 1980 থেকে 1992 পর্যন্ত 22 গজ মাতিয়েছিলেন। তিনি ছিলেন একজন ব্যাটসম্যান। কিউইদের হয়ে মোট 161 ম্যাচে প্রায় 3000-এর মতো আন্তর্জাতিক রান রয়েছে ইয়ান স্মিথের নামের পাশে। তবে খেলোয়াড়ি সত্তাকে ছাপিয়ে একজন ধারাভাষ্যকার হিসেবেই তিনি পরিচিত ও জনপ্রিয়তা পেয়েছেন। বৃহৎ পরিসরে যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তারা ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাসকেও চেনেন। সাবেক ইংলিশ ক্রিকেটার তার সুমিষ্ট কণ্ঠস্বরের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত। খেলোয়াড়ি জীবনে হ্যাম্পশায়ারকে অসংখ্য ট্রফি জেতানো নিকোলাস এখনও ক্রিকেটের সাথে আছেন। গোছানো ধারাভাষ্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন। বিখ্যাত এই ব্যক্তিরা ছাড়াও পাকিস্তানের রমিজ রাজা, ভারতের আকাশ চোপড়া, উইন্ডিজের মাইকেল হোল্ডিংরা ধারাভাষ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট বিশ্লেষণ ও আলোচনার ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশের ধারাভাষ্যকাররা। সম্প্রতি ধারাভাষ্যের নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নিলে এই সেক্টরে তিনি কতটা মনোযোগী হন সেটা এখন দেখার বিষয়।